ওরা সবাই মিলিয়ে গাড়িতে পার করে, ফেসবুকেও আছে, আপনারা দেখছেন। গাড়িতে পার করে দিলে আমি আবার ওখানে কথাবার্তা বলছি, আমি তো ঘটনায় জানি না কার সাথে কি হলো, কি অবস্থা, এটা আমি কোন এটা ওদের সাথে কথাবার্তা বলতেছে, ওরা কোনো কথা না, ওইভাবে মারে, আমার লাঠি দিয়ে মারার জন্য একেবারে খুন করে সবাই, মানে একেবারে খুন করবে। তাই এখন আমাদের এনামূল্যেরা গাড়ি করিয়া ঢুকাই দিল, যে কাঁচা রাস্তা বেশি মাথা নেই, এটা তো আমি জানি না, তাহলে ওই দিক দিয়ে তো ঘুরে যাইব। আর ওই ছেলে, আরো তো ছেলে আসে, ওই ছেলে ওই সেই ইয়ের বেটা, হ্যাঁ মুকুলের বেটা, আসিয়া আমার গাড়ির মধ্যে টাকা নেই, প্রথম গাড়ির থেকে ওই রাস্তা দিয়েছে, কিছু ছেলে পিছনে যাইতেছে, আমাকে একটা এক্সিট একটা পয়েন্টে যায়, কার বাসা ওইটা প্রথম যে বাড়িতে আমি থাকলাম না, ওই মহিলা ঢুকবেন দেয় না, তারপরে এরা কয় যে আপনাকে ঢোকেন বাসে রাখে, 11 লক্ষ টাকা ব্যাগ, আমার কালকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে টাকা কালেকশন হয়েছে, হওয়ার পরে ব্যাগ ট্যাগ ক্যাশ ট্যাশ নিয়ে আমার ড্রাইভারের উপর টান। তারপরে তো আমি ওখানে ওই বাসা ঢুকতে দেয়, কোনোরকম ঢুকলাম, দরজা ইয়ে করিয়ে মিজান প্রফেসর আর আমি ঢুকলাম, ঢুকিয়ে একটা রিমোট করলাম, গাড়ি তো বাইরে থাকে, গাড়ি তো শহীদুল আর পারলো না কবার, শহীদুল চেষ্টা করছে এনামূল দেওয়ার পারে না, তারপরে তো নাই, এরা দেয়া কিছু দেয়া সামনে মাতাম মেম্বারের গাড়ি ওখানে দেওয়ার পরে মানে পরে বাইরে দেখলাম ওরা ইয়ে করে গাড়ি ঘুরে করে দিই, 11 গাড়ি ঘুরে দিই। তারপরে আমি এনামুল তখন সেটা তুমি যখন ওই যে কথা বলি, আমরা যখন ওখানে আমি বাইরে গেলাম, জাহাঙ্গীরও তখন ছিল না, জাহাঙ্গীর পরে গেছে, তা ওখানে গেলাম, আমার গাড়ি দেখি যে শেষ, ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, আমি বললাম ওই ছেলেটা পরিচয় পর্যন্ত আমাদের লোক দেওয়ার সাহস পায় না, সবচেয়ে দুঃখ না, কেউ সাহস পায় না, একটা লোক আমাদের বিএনপি, এই হলে আমাদের বিএনপি, মুকুলের বেটার কাছে চিনব। আমি কিন্তু আমার স্টাইলে কথাবার্তা বলছি, তুমি তো গাড়িতে ভাঙো, তুমি এই কাজটা করলে, এই যে কথাবার্তা বললাম, বলার পরে আচ্ছা আমার ব্যাগ শুনলাম যে নিয়ে যায় কেউ রাশেদের ওখানে যায় জমা দিচ্ছে, রাশেদ আসি ব্যাগ টাকা করে দেবে, এ করবো, তুমি টাকা বানা, তুমি দিলে এইসব করছো, ওর সাথে অনেক তর্ক বিতর্ক করেছে, আমি লাস্ট পর্যন্ত ব্যাগ দাও, ব্যাগ আমি নিয়ে নিচ্ছি, ব্যাগে মাল আছে না সেটা আমি বলতো, আমার 11.5 লাখ টাকা ছিল, আমার স্টেটমেন্ট আছে, মানে প্রত্যেক দিনে আমার ইয়াতে যায়, হিসাব যায়, এই যে মানে ফেসবুকে হিসাব আমার ম্যানেজার দেয়, একটাতে 8,18,000 আর একটাতে 2,94,000 এই টাকা, এই যে আমার মানে প্রতিদিনে হিসাবটা যায় এইভাবে ব্যাংক করে আমি নিয়ে নিলাম, আমার স্ট্যান্ড কিন্তু কোনো কম নাই, গাড়ি হ্যাঁ টাকা নাই তো, টাকা নিয়ে নিচ্ছি। তারপরে মানে আমি ইয়ে করলাম, আসার পরে দেখি নাই, এই যে একটা ঘটনার সাথে বিন্দু পরিমাণ জড়িত নাই, আর আমাদের ছেলেবেলা আমি কিন্তু আরেকটা জিনিস কথা বলি, ওইখান থেকে আমি ডালেস কেরিং দিচ্ছি, ডালেস এটা কি, হ্যাঁ মামা আমি কালকে কি করলো, আমি বললাম আমি তো ওই সময় বিপদে কোনো ইয়ে নেই, আমি আরে বাবা তোমার লোক ইয়ে করতে তুমি ইয়ে করো, তারপরে ভালো কথা তার সাথে তুমি কথা বলবে, আমি ওখান থেকে উদ্ধার হয়ে আসলাম, সবাই বসে থাকবো, সে সেক্রেটারি হিসেবে তার দায়িত্ব কিনা, আজকে এখন পর্যন্ত একটা টেলিফোনও নাই, কথাও নাই, এটা টেলিফোনও নাই, কোনো কথাও নাই, তাহলে এই যে পরবর্তী তার সাক্ষাৎকার নেমে গেছে, আমি বলে ইয়ে একটা খাবার আছি, তার সাক্ষাৎকার তো আমার সাক্ষাৎকার তো দেখছেন আপনারা নাকি, হ্যাঁ যে আমি কি বোকা একটা ইয়ের মধ্যে আমি যে খাবড়াই, তাহলে রাস্তায় যেটা ইন্ধন দিচ্ছে দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, ঘটনা ঘটালে আমি তারপরে যাই ওখান থেকে আসলাম ভাঙা গাড়ি নিয়ে, আসিয়ে পুলিশের সদর আগাড়ি, পুলিশ থাকলো, আর্মি পুলিশ দিয়ে রিকোয়ার করে, গাড়ি আমার মাঝে নিয়ে ওরা চলে আসলো, নিয়ে গাড়ি আমার থানায়, হ্যাঁ গাড়ি থানায়, গাড়ির তো কিছু নাই, সব শেষ করে দিচ্ছি। তাহলে এই ধরনের সংগঠন যদি আমরা করি, এই ধরনের ভুল বোঝাবুঝি থাকতেই পারে, দলে ডাঙানি হইতেই পারে, এই অমানসিকতা এবং আমাকে কাছে শেষ করার পরিকল্পনা তাদের, না ওই জানে মারি ফেলা, ওরা আমার যাতে মারি না ফেলা সেই জন্য আমাদের 3-4 জন লোক আছে, তারা আমার ঘরে ঢুকিয়ে কোনো রকম ঘরে ঢুকতে দুয়াতে ডাঙলা, হ্যাঁ কত বড় এই পরিকল্পনা ছিল, ওরা কিন্তু 6-7 জন
মেনলি 6-7 জন এনামও কিন্তু ওখানে ছিল স্পটে পুরা ছিল। তারপরে যাই হোক এনামগুলোকে গালি গালাজ করছে, শহীদুল বলে কতটা আগে শহীদুল ছেলেটাও গাড়ি নিয়ে গেছে। ওদের একটু ভুল ওরা আমাদের কাছে গ্রামে নিয়ে গেলে আর হয়তো কোনো হামলা করতে আসবে না, কিন্তু ওরা যায় আমার গাড়িতে ঘুরে করে দিল গ্রামে মাতার মেম্বারের বাড়ির পুলিশ সামনে। এই হলে আমাদের বিএনপির অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে আমি দীর্ঘদিন থেকে বিএনপি করি, আমি কোনো পদের জন্য আপনাদের কাছে যাইনি, গিয়েছি কোনো জায়গাতে আমি দ্বন্দ্ব করতে গিয়েছি, যেই হোক সে আমার লোক নাকি দলের জন্য নিবেদিত। যখন যেখানে লাগে সেদিন লাখুর শোক সভা হয়েছে, সেখানেও 10,000 টাকার চাঁদা দিয়েছে আমরা, যেটা বলছেন আপনারা দিয়ে দিচ্ছেন। এইটা যদি আমাদের দলের অবস্থা হয় তাহলে এই ধরনের ছেলেপেলে দিয়ে সেই দলের উন্নতি হবে কি? এবং আজকে এটা হওয়ার পরে আমি আসছি, বসছি, আমাদের যে কজন লোক পাচ্ছি তাদের সঙ্গে আলোচনা করে আমি যারা এই ঘটনার সঙ্গে প্রকৃত জড়িত তাদের নামে মামলা দিয়েছি। এখন এখানে মামলা দিয়ে শেষ নয়, আমি এখন একদিকে চেয়ারম্যান, একদিক দিয়ে ব্যবসায়ী, তারপরে দলের সহসভাপতি, 3টা পোস্ট হোল্ড করার পরে আজকে যদি আমার এই অবস্থা হয়, আমার গাড়ি ভাঙচুর হয় বিনা অপরাধে বিনা দোষে, তাহলে মানুষ কোথায় যাবে? এটা কিভাবে প্রতিবাদ করা যায় প্রশাসনের কাছে, এবং আমি বিএনপির সভাপতির কাছে বলবো যে সে কতটুকু কি করতে পারে। আমি টিওনা সাহেবকে বলছি যে আমরা মামলা দিচ্ছি, ব্যবস্থা নেন। ওসি সাহেব ছুটিতে আছে, যে তদন্ত অফিসার আছে তাকে বলা হয়েছে। এখন এটা কি ব্যবস্থা নেওয়া যাবে? ব্যবস্থা যদি না নেয় তাহলে আপনারা যে সিদ্ধান্ত নেবেন। আমার সমস্ত ঘটনা শুনে খুব দুঃখজনক ঘটনা, আমার গাড়ি গিয়েছে 12 লাখ টাকা কমসে কম খরচ হবে, তাও ঠিক হবে না, আমার তো ওই জিনিস পাবো না। তারপরে আমার টাকাগুলো নিয়ে গেছে। এই যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেওয়া যায়, এটা আপনাদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম। আমি দেশের বাইরে যাব, আমি ওটা নিয়ে সেদিন মিটিংয়ে থাকতে পারি নাই, বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ির মধ্যে আছি। আমি অস্ট্রেলিয়া যাব, সেই জন্য আপনাদের সাথে আমি দীর্ঘদিন থেকে সংগঠন করছি। কোনো ব্যাধি যদি হাতে বলতে ক্ষমা করে দেবেন। পাশাপাশি আজকে যে আমাকে কানে মারার জন্য চেষ্টা করছিল, তাদের সাথে দল করা উচিত কিনা সে বিষয়, প্লাস হলে কি করা যাবে এই মামলার বিষয়, কিভাবে প্রশাসনকে ইয়ে করা যাবে। এটা তো একটা সহজ কথা নয় যে রংপুর থেকে একজন লোক আসলো আর গাড়ি ভাঙচুর করিয়ে দিয়ে দিল। আমার গাড়ি ভাঙে তো ওরা মানুষের কি করবে? এই বিষয়টা আপনাদের সবার দায়িত্বে, সবার মানসিকতায় আপনারা নিয়ে কি সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তটা সবসময় নেন, প্রশাসনকে বলেন এটার বিচার হওয়া উচিত। আমি কাউকে ভয় করি না, উপরওয়ালা ছাড়া যদি আমার দান যাবে সেটাও আমি ভয় করি না। এই ব্যবস্থাটা যদি মনে করেন নেওয়া উচিত নেবেন, আর যদি মনে করেন যে না যা ডান খাইছে চেয়ারম্যান ডান খাইছে তার গাড়ি ভাঙছে, গাড়ি কিন্তু আমার এখনো থানায়, গাড়ি নেওয়ার মতো নয়, গাড়ি চলার মতো নয়। গাড়ি চলতে গেলে গাড়ি ঠিক করতে 10 থেকে 12 লক্ষ টাকা লাগে। এই হলে পরবর্তীতে জাহাঙ্গীর গিয়েছে, তারপরে আরও মানে মতিন যায়নি, মতিন পরে রেজাউল জামাইও পায়নি। ইউসুফ খান আমার কাছের মানুষ খুব, ইউসুফ খান একাই আসা উচিত ছিল। ইউসুফ খানের ছেলেও নাকি ছিল ওখানে, হ্যাঁ যাই হোক ইউসুফ খানের ছেলে ছিল। আমি যেটা শুনছিলাম যে আমি কাল কোনো ইয়া করি, তাহলে আজকে আমাদের যদি সংগঠনের এই অবস্থা হয় তা আমরা কিভাবে আগাবো, কি করবো? দুই একটা ছেলে, প্রত্যেকটা জায়গায় আপনি হিসাব করেন, 2-1 ছেলের জন্য আমাদের সংগঠনটা শেষ হয়ে যাচ্ছে। সংগঠনের পরিচ্ছন্নতা থাকতে হবে, নেতৃত্ব থাকতে হবে, সব কিছু মানতে হবে। যারা এই ধরনের করলো তাদের আমি বিচার চাই আপনাদের কাছে, আপনারা যে বিচার করবেন আমি সেটা মেনে নেব।